আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজকে জানতে চাচ্ছিলাম যে যারা প্রি-সেটেল স্ট্যাটাসে আছে, তারা যদি তাদের কন্টিনিউয়াস রেসিডেন্সটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে কি তাদের এই প্রি-সেটেল স্ট্যাটাসটা সিজ হয়ে যাবে? আনসার হচ্ছে ইয়েস। আমরা হোম অফিসের একটি পলিসি যেটা পাবলিশড হয়েছে গত 9 এপ্রিল 2026-এ। তো সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে যদি কোনো প্রি-সেটেল স্ট্যাটাসে যদি কেউ থেকে থাকে, তো আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে, এবং তারা যদি তাদের যে কন্টিনিউয়াস যে রেসিডেন্সি, যেটা 5 ইয়ার্স পরে তারা মূলত সেটেলমেন্ট পেয়ে থাকে, সেই কন্টিনিউয়াস রেসিডেন্সি লাস্ট 5 ইয়ার যদি তারা মিট করতে ব্যর্থ হয় এবং কিংবা প্রমাণ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রি-সেটেল স্ট্যাটাস সিজ হয়ে যাবে, এই মর্মে হোম অফিস কনফার্ম করেছে। তো এটা করার কারণ হিসাবে তারা বলতে চাচ্ছে যে যারা জেনুইনলি ইউকেতে এসেছে এবং কন্টিনিউয়াসলি ইউকেতে আছে, তারাই মূলত এই প্রি-সেটেল স্ট্যাটাস থেকে সেটেলমেন্ট স্ট্যাটাসে যাবে। আমরা জানি যে প্রি-সেটেল স্ট্যাটাসে 5 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্স থাকার পরে যে তারা কিন্তু সেটেল স্ট্যাটাস পেতে পারে, তারা এলিজিবল হয়। এবং হোম অফিস আগে তারা কিন্তু ডিক্লেয়ার করেছিল যে তারা অটোমেটিক্যালি তাদের যে ডেটাবেস আছে সেটার মাধ্যমে তারা চেকিং করে এই যারা প্রি-সেটেল স্ট্যাটাসে আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে, অটোমেটিক্যালি তাদেরকে কিন্তু সেটেল স্ট্যাটাস দেবে। তো এটা কিন্তু তারা 9 এপ্রিল 2026 থেকে কিন্তু এই অটোমেটিক্যালি যে সেটেল স্ট্যাটাস দেওয়া, সেটা কিন্তু তারা শুরু করেছে। এবং সেই সময় কিন্তু তারা এই যে পলিসি যেটার কথা আমি বলছি, এই পলিসিটা তারা পাবলিশ করেছে এবং বলতে চাচ্ছে যে তারা যখন চেকিং করে দেখবে যে কারোর এই যে লাস্ট 60 মান্থ মানে 5 ইয়ার্সে কারোর যদি এই কন্টিনিউয়াস রেসিডেন্সি না থাকে, তাদেরকে তারা সেটেলমেন্ট স্ট্যাটাস দেবে না। এবং এইটা চেক করার জন্য তারা দুইটা মূলত চেকিং সিস্টেম করেছে। তার ভিতরে এক ইনিশিয়ালি তারা যেটা করবে যে ট্যাক্স এবং বেনিফিট ডেটা আছে, এটির মাধ্যমে তারা কনফার্ম করবে যে তারা ইউকেতে রেসিডেন্স হিসাবে ছিল কিনা। এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে তাদের ট্রাভেলিং যে ডেটা আছে, সেইটার মাধ্যমে তারা রেসিডেন্সি ভেরিফাই করবে, করে তারা দেখবে যে সে ইউকেতে কতদিন সে ইউকের বাইরে ছিল, কতদিন সে ইউকেতে ছিল। এটা কিন্তু এই যে রেসিডেন্স ট্রাভেলিং ডেটা আছে, এটার মাধ্যমে কিন্তু তারা এটা জানতে পারবে। এবং এইটা জানার পরে তাদের যে লেন্থ অফ অ্যাবসেন্স আছে, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্সে তারা আউটসাইড অফ দ্য ইউকে কতদিন ছিল, এটির উপর নির্ভর করে মূলত তাদের যে সেটেলমেন্ট স্ট্যাটাস সেটা তারা পাবে কি না, এটার উপরে মূলত নির্ভর করবে। এবং যদি দেখা যায় যে তাদের যে ডিজিটালি কিংবা ডেটাবেসে তারা দেখে যে সে কন্টিনিউয়াসলি ইউকেতে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে স্ট্যাটাস আছে এটা অটোমেটিক্যালি কনভার্টেড হবে এবং তারা কিন্তু সেটেল স্ট্যাটাস পেয়ে যাবে। কিন্তু যারা এই যে কন্টিনিউয়াস রেসিডেন্সি, এটা যদি তারা তাদের যদি ডেটাতে না পায়, এবং সেই ক্ষেত্রে যে কিন্তু তাদের কাছে কিন্তু ডকুমেন্টগুলো চাইবে এবং তাদেরকে 28 ডেজের সময় দেবে। এবং 28 ডেজের সময়ের ভিতরে যদি তারা ওই ট্যাক্সের ডকুমেন্ট কিংবা তাদের অন্যান্য যে ডকুমেন্ট আছে কন্টিনিউয়াসলি যে তারা ইউকেতে রেসিডেন্ট ছিল 5 ইয়ার্সে, সেটা যদি তারা প্রমাণ করতে পারে, তাহলে আর তাদের যে প্রিসেটেল স্ট্যাটাস এটা কী বলে সিজ হবে না। কিন্তু যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই প্রিসেটেল স্ট্যাটাস সিজ হয়ে যাবে, কিন্তু তাদেরকে রাইট টু অ্যাপিল দেয়া হবে। এবং পরবর্তী তারা অ্যাপিল রাইট এক্সারসাইজ করে ট্রাইব্যুনালে যেয়ে যদি আবার তারা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু তারা এটা আবার ফেরত পেতে পারে। আর যদি না পারে তাহলে কিন্তু অ্যাপিলটা ডিসমিস হয়ে যাবে এবং তাদের এই যে সিজ হয়ে গেল সেটা কিন্তু তারা আর পাবে না, যদি বা এরপরেও আরও অ্যাপিল রাইট থাকবে। তবে আমরা এই মুহূর্তে জানি যে 1.4 মিলিয়ন পিপুল যারা ইউকেতে প্রি-সেটেল স্ট্যাটাসে আছে, এবং এই ডেটাটা এন্ড অফ 2025 পর্যন্ত। অতএব যারা আপনারা এই প্রি-সেটেল স্ট্যাটাসে আছেন, আপনারা এখন থেকে চেষ্টা করবেন যে আপনাদের ট্যাক্স অফিসের ডকুমেন্ট কিংবা অন্যান্য
যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা রাখতে, যাতে করে আপনারা সেগুলো যদি হোম অফিস থেকে আপনাদের সেটেল স্ট্যাটাস অটোমেটিক দেওয়ার সময়, চেকের সময় যদি তারা আপনার কাছে চেয়ে থাকে রিকুইজিট হিসাবে, আপনারা অবশ্যই সেগুলো সাবমিট করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।